ওকে ঠকাবেন আপনি আর আমি দেখবো না নাকি? আবার বলে ওকে ঠকাবো। আবার বলে মানে কি? 12,000 টাকা আপনি বেকার বেকার চাইছেন, গ্যাসের অফিস থেকে ফোন করছি বলছেন। ফোনটা দিদিকে দাও। হ্যালো, আরে দিদিকে ফোনটা দাও। হ্যাঁ বলছি ফোন পেতে তাহলে নাম্বারটা বলুন, 12,000 পাঠিয়ে দিচ্ছি। দিদিকে ফোনটা দাও না। আরে দিদি আছে তো, ফোনটা দিদিকে দাও। আপনি তো ফোন পেতে টাকা নেবেন তো বলুন। তোমাকে দিদিকে ফোনটা দিতে বললাম না। বেশ, দিদির সাথে কথা বলুন। বলো কথা। হ্যাঁ বলো। আরে দোকানে বাইরে এসো, বাইরে এসো। বাইরে গেছি। তো দোকানে রয়েছে। না না দোকানে রইনি। ফ্রড, হ্যাঁ 2 নম্বরই করছে, টাকা নেবার ধান্দা সেই না রকম। না দোকান থেকে বেরিয়ে গেছি। এ পালাইছে। এ তুমি তারাও দোকানের ভিতরে রয়েছে, দোকানদার কথা বলছে। না গো দোকানে নাই তো, বাইরে আছে। অন্য কোনো জায়গায় যাবে তো যাবে না। এইখানেই আছি আমি, ওই সরি আছি, ও দোকান থেকে পালিয়ে এসেছি। অন্য কোনো দোকান বা মোবাইল বা জেরক্স বা কোনো বুঝে ফেলিস। দোকান দোকানে যাও। হ্যাঁ হয়ে যায়। বলো আর নাই হুম টাকা নেবার। হ্যাঁ উল্টো পাল্টা বলি না, ঠিকই বলছি, আমি সরে এসেছি দোকান থেকে। ভুয়ো ভুয়ো, আমি চিনতে পেরেছি ভুয়ো এটা। এ পালাচ্ছে না কে জানে, এ পালাচ্ছে না কে জানে। অন্য কোনো দোকানে যাও, এর কাছে হবে না, আমি কাছে করবো না। অন্য কোনো মোবাইল দোকান বা জেরক্সে যাও। এর কাছেই হবে। এর কাছেই হবে, আমাদের এখানে নাই, সুন্দরপুর নাই, ডাক বাংলা, তাছাড়া দোকানই নাই। তো সুন্দরবনে চলে যাও। সুন্দরপুর যাবো। হ্যাঁ টাকা পাঠান। তাহলে আধ ঘন্টা পরে। যদি সুন্দরপুর যায় তাহলে আপনি টাকাটা পাঠিয়ে দেন। এসব ফ্রড, এসব ফ্রড, একদম ফ্রড, বুঝতে পারছো? ফালতু। শুনুন শুনুন, আপনারা ফালতু কেন ডিস্টার্ব করছেন এদেরকে? আরে কি উল্টো পাল্টা বকছো? না কি, আমার কথা শোনো, বেশ ও সরে আছে, ওর কাছ থেকে আমি সরে এসেছি। এবার আপনারা বলুন যে না এগুলো তো দিদিকে ফোনটা দাও। না ফাট বকা না। এবার দেখুন এরা কত কষ্ট করে টাকাগুলো ইনকাম করছে। এবার বলে কত কষ্ট করে আমি তোমাকে দিদিকে ফোনটা দিতে বললাম না, আমি তোমার সাথে না, এবার কষ্ট করে ইনকাম করছে, এদের টাকাগুলো আপনারা নিয়ে কি করবেন? আবার বলে টাকা নেবো আমি। তোমাকে কি বললাম যে দিদিকে ফোন। এই যে আমাকে বললেন যে শুনুন, এরম দোকানে তো আমার অনেক আছে। আমি আবার বলে অনেক আছে। তোমার দোকানে কে যায় না 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 যায় সেটা আমাদের জেনে লাভ নেই। তোমাকে আমি দিদিকে ফোনটা দিতে বললাম, দাও। তোমার কাছে হবে না মানে হবে না। শুনুন, দিদিকে ফোন- দিদি আমার পাশের বাড়ির, বুঝলেন? এবার ওকে 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 ঠকাবেন আপনি আর আমি দেখবো না নাকি? আবার বলে ওকে ঠকাবো। আবার বলে মানে কি? 12,000 টাকা আপনি বেকার বেকার চাইছেন, গ্যাসের অফিস থেকে ফোন করছি বলছেন। ফোনটা দিদিকে দাও। ফোনটা দিদিকে দেন, ফোনটা দিদিকে নেন, একই জিনিস। এই নাম্বারে ফোন করে বেকার ডিস্টার্ব করেন না। আবার বলে বেকার ডিস্টার্ব করছি। লেন দিদির কাছে কথা বলুন, পারেন তো 12,000 টাকা পারেন তো লেন, তাহলে লেন। এলাও দিদির সাথে কথা বলো, বলো। হ্যাঁ বলো বলো। যাবে অন্য জায়গাতে, হ্যাঁ অন্য জায়গাতে যেতে পারবে। অন্য জায়গায় ডাক বাংলা নাই, সুন্দরপুর, আমার তো যাবার পয়সাই নাই, যাবো কিসে? ফোন পে তো পয়সা পাঠাও তুমি। অন্য কোনো জায়গাতে যাও। অন্য কোনো যাবো কি এই দুপুর বেলায়? তোমাকে কি বললাম? অন্য কোনো জায়গাতে যেতে বললাম। অন্য কোনো জায়গাতে যেতে পারবে না সেটা বলো। না না পারবো না। ঠিক আছে, আমি রিফান্ড করে দিচ্ছি, রেখে দাও। রিফান্ড? তোমার টাকাই নাই, রিফান্ড কি করবেন? টাকা নেবার ধান্দা করছেন, আপনার টাকা আপনার কাছে রাখুন। ওই যে সব ফ্রড করে তোমার কি বলেছে? ওই আমাদের বলছে যে ওই দোকানে যান, দিয়ে 120 টাকা লিখে যান, প্রথম থেকে 12,000 টাকা পাঠিয়ে দিতে পারবে নাকি? আমার কাছ থেকে লেবে দিয়ে পাঠাবে, ওদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আচ্ছা 12,500 টাকা। না, তোমাকে প্রথমে ফোন করে কি বললো? প্রথমে ওই বললো আপনার গ্যাসের টাকা ঢুকেছে 12,500 টাকা। হুম, তা আপনি টাকাটা কোথায় নিতে চান? হ্যান্ড ওভার নেবেন না ব্যাংকের মাধ্যমে নেবেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে? বলে না পাঞ্জাব নয়, আমাদের এলাহাবাদ ব্যাংক ছিল, নেওয়া হয়েছে। আচ্ছা তা বলছে আপনি ওই সিসি ক্যামেরায় যেখানে সেন্টার আছে আর কি টাকা তোলা, ওখানে আছে? তাহলে হ্যাঁ দোকান আছে। তাহলে ওখানে দেন, আমি যোগাযোগ করে দিচ্ছি। দিদিকে দেন ফোনটা।
ওকে দিয়ে পাঠালাম। আমি ভিডিওটা করছি এই জন্যই যে এটা ছাড়বো যাতে আর 10 জন সাবধান হয়। হ্যাঁ রে, বুঝলা? আমি একে বারবার আমি বুঝতে আমি ওই জন্যই প্রথম থেকে ভিডিও করতে লাগলাম। 12,000 টাকা আমাকে এমনিই দেবে। মানে 500 টাকা আমাকে 100 টাকা দেখেন দেখি। না, একে বলেছে 12,000 টাকা পাঠাবে, আমার ফোন পেতে পাঠাবেও। হ্যাঁ। দিয়ে আমাকে ফোনটা যেই দিল সেই বলছে তুমি আমাকে 12,000 টাকা পাঠাতে পারবে। হ্যাঁ। দিয়ে আমার তোমার কাছ থেকে দিতে আমার সেই কাছ থেকে নেবে ও 12,000 টাকা। বুঝতে পারছো? 500 টাকা 12,500 টাকা বলেছে। আমাকে আস্তে আস্তে বলছে জি। দিয়ে গ্যাসের অফিস থেকে বললো নাকি? আপনি কি ওকে বলবেন না, তাই বলছে আবার বাবা। আমার 12,000 না। টাকা তো 500 টাকা না, আমি 12,000 টাকা পাবো কোথা? হ্যাঁ না, তোমাকে বললো যে কিসের জন্য দেবো 500 টাকাটা? বলছে কিসের জন্য? গ্যাসে গ্যাসে প্রথমে বললো যে গ্যাসে বলছে আপনার ওই 12,500 টাকা account এ ঢুকেছে। যাওয়া হবে না, দিয়ে আপনি তাহলে 120 টাকা নিয়ে যাদের যে গ্যাস না হলে যেখানে টাকা পয়সা তুলবে, মারে সেই দোকানে তার কাছে দেন চলে ওকে। যান, তাই বললো। দিয়ে আমি ওর যে আমার তো টাকা 120 দিয়েছি, টাকাই নাই, তাহলে আমি 120 নিয়ে যাবো কি দিয়ে করে? টাকাটা আমি পাঠিয়ে দিচ্ছি। তাই বলছি। দিয়ে তখন হ্যাঁ দিয়ে বলছি যে তাহলে আপনি চলে যান তাড়াতাড়ি, আমাকে চান করে আমাকে কাপড় ছাড়তে দেয় না রে। দেখছো না, আমি বলছি ও বুঝতে পেরেছে। ধৈর্য যেমন আমরা কেটে দিল বলছি না, হবে না। আমি একবার আগে ঠকেছি সেই পল্টু, মনে আছে? হ্যাঁ বললো 20,000 টাকা বেকার বেকার চলে গেছিল। জানি তো তার লাগি তো ওই- হ্যাঁ কে 10,000 দিয়েছিল, আমার 10,000 লস প্রথম। আমি একবার ওটা প্রথম ভুল করে, তারপর থেকে আবার কত না, এবার কি বলতো, একে বলতো 12,000 টাকা তুমি নিয়ে দোকানে যাও। আমার কাছে এসেছিল তাও ভাগ ভালো। তাছাড়া তুমি যদি টাকা নিয়ে এরকম কোনো রকম টাকা ইয়ে করো না বুঝলা, আমি একে বারবার বলছি, আমি বুঝতে পেরেছি মানে কেউ টাকা দেয় না এখন। বুঝতে পেরেছি দেবে নাকি, ও আমাকে 12,000 টাকা দেবে, তাহলে তো আমাকে সরাসরি বই আমি তো বললাম বই আমার এখানে বই দেন, তাহলে আমি জানছি। দেখলে তো আর আর ফোন করবে না ও। আবার ওই রকম ওরা কল সেন্টারে কাজ করছে, আরো আশেপাশে দু চারটে মেয়ে বসে আছে। কি? এই তো ছাড়বো তো। ছাড়বি আললে সার জন্য রেকর্ড করা, যাতে 8-10 জন মানুষ সাবধান হয়, এটা দেখি। আমি 120 টাকা নাই তো আমি 12,000 টাকা পাবো কোথা? আমরা গরিব মানুষ যখনই বললাম অ্যাকাউন্ট নাম্বার দেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিতে চাইছে না, না কারণ অ্যাকাউন্টের দ্বারা অনেক ডিটেলস দেখা যায়। বলছি ওর সঙ্গে কোনো কথা হবে না, আমি চলে যাই। আমি যে ডাক বাংলা বলছি, ডাক বাংলায় চলে আসুন। আমার তো আমার 5 টাকা নাই, তাহলে আমি ডাক বাংলা যাবো কি এই দুপুর বেলায়, কি করে যাবো? আর আমি বলছি কে এখানে বসো, ও উদয়পুর পালাই জেলা পাশে। না, একে বলছি পাকা ঘরে বুঝতে পারছি না। পাকা ঘরে বুঝতে পারছি তুই দোকানে আছে, পাকা ঘরে আওয়াজ আসছে না। না, আওয়াজ আসছে রে, বুঝতে পারছি। এবার সাবধান হয়েও, হ্যাঁ সেটাই বলছি, সাবধান হয়েও আর কিছু করো না। খপরদার, আমি বুঝতে পেরেছি। একে বলছি ও সব ভাত গো 12,500 টাকা নিয়ে আসবেন বাড়িতে বললো। রাস্তা তো বলছে আপনি একা আছেন, তো শোন বলছে আপনি একা আছেন, তাই বলছে। বললাম হ্যাঁ আমি একাই যাচ্ছি। বলছে আপনার স্বামীটা কই? আমরা স্বামীটা নাই, আমি একাই যাচ্ছি রাস্তায়, শোনো। তাই বলছি না, এ কথা বলেছে। দিয়ে এবার আসতে আমার স্বামীটা কই? তাই বলছে তুই বলছি 12,500 টাকা নিয়েছেন, আমার যা 5 টাকা নাই, আমি 12,000 টাকা পাবো করতে, আমি গরিব মানুষ, তা পাবো। বলছে তাইলে 120 টাকা নিয়ে যাই। যেই আমি ফোনটা ধরেছি না, ও বুঝতে পেরে গেছে যে এ চালা যাচ্ছে, মানে আগে একবার ঠকেছি না, ওই জন্য। না না, একে দেখেছে গ্যাসের টাকা বলেছে, গ্যাসের লেগে তো গ্যাসের লাগে কেউ 12,000 টাকা দেয় না। ওটা যা মনে হয় তাই বলবো। আমি একে বলছি গো, এ বলছে যাও যা যা। এই সময় ভাবতে কখনো পড়বে না। না বাবা আল্লাহ, আমি পড়ি, আমার মনের মুখের আমি তো ওই জন্য ভিডিও করছি, বড় নয়। যাতে এটা ছাড়বো আর 10 জন। অনেক ওই দেখ না অনেক সময় গ্যাসের জন্য বলবে টাকা পাবে, গ্যাসের টাকা ঢুকিয়ে দেবো এইসব বলবে, কিন্তু অবশ্যই সাবধান হবে। গ্যাসের নাম্বার দিলে কেউ কখনো টাকা দেয় না বিনা কারণে, কাউকে এরকম ঠকাতে পারবে না। বুঝলি বলো? অনেক ফ্রড ঘুরছে। অবশ্যই তোমরা সাবধান হও, এরম ফোন কখনো রিসিভ করার দরকার নেই, কেটে দেবে। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।